একজন ছেলে আর একজন মেয়েকে খুব ভালো বন্ধু হতে পারে না। এ নিয়ে শেক্সপিয়ার বলছেন, একজন ছেলে আর একজন মেয়ে খুব ভালো বন্ধু হলে সেখানে দৈহিক আকাঙ্ক্ষা থাকে। হুমায়ুন আহমেদ বলছে যে একজন ছেলে আর একজন মেয়ে খুব ভালো বন্ধু হলে তারা পরবর্তী সময় গিয়ে প্রেমে পড়বে। চুম্বকের পাশে লোহা থাকলে আকর্ষণ তো করবেই। প্রথমত আমি যেটা বলতে চাই, চুম্বক লোহাকে কেন আকর্ষণ করে তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। কিন্তু এমন কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যার দ্বারা প্রমাণ করা যাবে একজন ছেলের খুব ভালো বন্ধু একজন মেয়ে হতে পারে না? সমলিঙ্গের কোনো মানুষই চায় না যে তার থেকে সে মানুষটা এগিয়ে যাক। একজন ছেলে চায় না তার থেকে একজন ছেলে এগিয়ে যাক, একজন মেয়েও চায় না তার থেকে তার একটা মেয়ে বন্ধু এগিয়ে যাক, যতই ভালো বন্ধুত্ব থাক না কেন। আমি যদি একটা এক্সাম্পল দিই, পরীক্ষা হলে একজন ছেলে বন্ধু আর একজন ছেলে বন্ধুকে একটা সঠিক উত্তর জিজ্ঞাসা করলে সেই বন্ধুটি তাকে ওই সঠিক উত্তরটা বলতে যতটা ইতস্তত বোধ করবে ততটা ইতস্তত বোধ করবে না একটা মেয়ে জিজ্ঞাসা করলে। মেয়েদের ক্ষেত্রে সেম। পরীক্ষার রেজাল্ট, চাকরি, পজিশন, যে কোনো জীবনের যে কোনো পর্যায়ে একজন ছেলে কখনো চায় না একজন ছেলে এগিয়ে যাক, একজন মেয়ে কখনো চায় না তার থেকে একজন মেয়ে এগিয়ে যাক। বাট একটা ছেলের যদি খুব ভালো বন্ধু একজন মেয়ে হয় না, এর উল্টো প্রতিক্রিয়া হয়। তার মেয়ে বন্ধু যদি সফলতা অর্জন করে তাহলে তার ছেলে বন্ধুটি অনেস্টলি খুব খুশি হয়। একজন ছেলে বন্ধু যদি একটা সফলতা অর্জন করে, অনেস্টলি একজন মেয়ে বন্ধু খুব খুশি হয়। বাট ছেলে কিংবা ছেলে বা মেয়েদের মধ্যে এই অনেস্টলি খুশি ব্যাপারটা হয় না। তারা প্রকাশ করে হ্যাঁ খুব ভালো, কিন্তু মনে একটা জেলাসি ফিল করে। বাট ছেলে আর মেয়েদের মধ্যে এইটা হয় না। বা একটা জিনিস খেয়াল করে দেখবে যে মেয়েদের কোনো আড্ডায় যখন কুটনামি নিয়ে আলোচনা হয় তখন একজন মেয়ে কিন্তু একজন মেয়েকে নিয়েই আলোচনা করে, একজন মেয়ে হয়ে একজন মেয়েকে ব্লেম করে। ছেলেদের ক্ষেত্রে সেম। আমার কাছে ছেলে আর একজন মেয়ে খুব ভালো বন্ধু হতে পারে নিঃস্বার্থভাবে। সেকেন্ড ওনারা যেটা বলেছেন যে একজন ছেলে আর একজন মেয়ে খুব ভালো বন্ধু হলে সেখানে দৈহিক আকাঙ্ক্ষা থাকে। আমার মনে হয় একজন মেয়ে বিপদে পড়লে সবার আগে তার ছেলে বন্ধুটি দৌড়ে যায়। অনেক সময় তার ছেলে বন্ধু বিপদে পড়লে তার মেয়ে বন্ধুটিও সবার আগে দৌড়ে যায়। এই পাশে থাকাটা বিপদের সময় শুধুমাত্র কি ওই দৈহিক আকাঙ্ক্ষার জন্য? আরো একটা উদাহরণ দিই, 2012 সাল 16 ডিসেম্বর নির্ভয়া কাণ্ড মনে আছে? জ্যোতি সিং পান্ডে এবং অন্ধ্রপ্রতাপ পান্ডে রাতে বাড়ি ফেরার জন্য বাসে উঠেছিল। সেখানে জ্যোতিকে গণধর্ষণ করা হয়। তারপর অন্ধ্রপ্রতাপকে ব্যাপকভাবে মারধর করা হয়। দুজনকে অর্ধনগ্ন করে মাঝ রাস্তায় তাদেরকে ফেলে দিয়ে তারা পালায়। চিকিৎসা করার মাধ্যম দিয়ে অন্ধ্রপ্রতাপ সুস্থ হলেও মারা যায় জ্যোতি। জ্যোতির ন্যায্য দাবির জন্য দোষীদের শাস্তির বিচার চেয়ে দীর্ঘ কয়েক বছর অন্ধ্রপ্রতাপ নিঃস্বার্থভাবে লড়াই করেছে। এই যে নিঃস্বার্থভাবে যে লড়াই করা, নিঃস্বার্থভাবে বন্ধুটির পাশে থাকা, এখানে তো কোনো দৈহিক আকাঙ্ক্ষা লুকিয়ে ছিল না অন্ধ্রপ্রতাপের মধ্যে। এটাকে ওনারা কিভাবে ব্যাখ্যা করবে? আমি আবারও বলছি, একজন ছেলের খুব ভালো বন্ধু একজন মেয়ে হতে পারে যেখানে দুজন দুজনের নিঃস্বার্থভাবে ভালো চায়। তৃতীয়ত আমি যেটা বলতে চাই যে ওনারা বলেছেন একজন ছেলে আর একজন মেয়ে খুব ভালো বন্ধু হলে তারা পরবর্তী সময় গিয়ে প্রেমে পড়বে। অবভিয়াসলি অনেক বন্ধু আছে, আমারও অনেক বন্ধু আছে যারা পরবর্তী সময় গিয়ে তার বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছে, তারা বিয়েও করেছে। কিন্তু এখানে একটা বিষয় কাজ করে। ধরো একজন মেয়ের একজন ছেলেকে ভালো লেগেছে, কিংবা একজন ছেলের একজন মেয়েকে ভালো লেগেছে, এবার বলতে পারছে না, তখন কি করে যে তার সঙ্গে বন্ধুত্ব করে, পরবর্তী সময়ে গিয়ে তারা প্রেমের দিকে মোড় নেয়। এই যে বন্ধুত্বের শুরুতে কোনো একজনের মধ্যে উল্টো দিকের মানুষটার প্রতি একটা ফিলিংস কাজ করে, এই জন্য পরবর্তী সময় গিয়ে এই বন্ধুত্ব থেকে প্রেম হয়। কিন্তু এই ছেলে আর একজন মেয়ের এই বন্ধুত্বের মধ্যে
যখন কোনো একজনের প্রতি ওই ভালো লাগাটা না থাকে কোনো একজন মানুষের প্রতি, তারা কিন্তু এই ব্যাখ্যাটা শুনলে চমকে যাবে। কারণ তাদের কাছে বন্ধুত্ব মানে একটা মানে পাগলামো। তারা অপরাধ করে ভাগাভাগি করে। হ্যাঁ, তারা দুজন দুজনের ক্রাইম পার্টনার। একজন একজনের পিঠে চাপড়ে দেয়, একজন আরেকজনকে নির্দ্বিধায় গালি দেয়। মানে একজন ছেলে একজনকে যেভাবে খিস্তি দেয়, একজন ছেলে বন্ধু তার একজন মেয়ে বন্ধুকে এরকম ভাবে খিস্তি দেয়। একজন ছেলে বন্ধু একজন ছেলের কাছে যে যে কথা শেয়ার করে, এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে সেই সব কথা শেয়ার করতে দুবার ভাবে না। আমি আবারও বলছি, একজন ছেলে বন্ধুর খুব ভালো বন্ধু একজন মেয়ে হতে পারে। আমি অনেক মেয়ে বন্ধুকে দেখেছি, যখন তার ছেলে বন্ধুটি প্রেমে পড়ে বা কোনো মেয়েকে ভালো লাগে, তখন সেই মেয়ে বন্ধুটি তার সঙ্গে রিলেশনশিপ করে দেওয়ার জন্য তার সেরাটুকু দেওয়ার চেষ্টা করে। আমার মতে একজন ছেলের খুব ভালো বন্ধু একজন মেয়ে হতে পারে। নেক্সট আমি যেটা বলবো, ধরো আমি প্রেম করছি, আমি কাউকে ভালোবাসি। এবার আমার প্রেমিকা যদি শেক্সপিয়ার কিংবা হুমায়ুন আহমেদের এই থটটাকে মেনে নেয়, তাহলে হিসাব মতো আমার লাইফে আমার প্রেমিকা কোনো বান্ধবীকে অ্যালাউ করবে না। কারণ সে চায় না যে সে থাকতে আমি কারোর সঙ্গে আবার প্রেমে পড়ি। বুঝতে পারছো? ওনারা ওনাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে। আমরা যদি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই যে একজন ছেলে আর একজন মেয়ে খুব ভালো বন্ধু হতে পারে, অনেস্টলি সেই অনেকদিন আগে থেকে এখনো পর্যন্ত আমাদের সমাজের মাইন্ডসেট আপ কাজ করে যে একজন ছেলে আর একজন মেয়ে একসঙ্গে গল্প করতে পারে না, একসঙ্গে হাঁটতে পারে না, একসঙ্গে মিশতে পারে না, একসঙ্গে থাকতে পারে না, যতদিন না তাদের বিয়ে হচ্ছে। একজন মেয়ে আর একজন ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারা দুজন খুব ভালো বন্ধু, কিংবা গাড়িতে করে কোথাও যাচ্ছে। এবার ওই মেয়েটার কোনো আত্মীয় মেয়েটার পাশে একজন ছেলেকে দেখে নিয়েছে। এবার তার আত্মীয় নানান রকম ভাবে চারধারে গল্প ছড়াবে। মেয়েটার প্রেমিক, বন্ধু না, মেয়েটার প্রেমিক। দুনিয়া আপডেট হচ্ছে, কিন্তু এই ছেলের যে একজন মেয়ে ভালো বন্ধু হতে পারে, এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনার কোনো আপডেট হচ্ছে না। বুঝতে পারছো? এখন অনেক মানুষ মনে করে যে একজন ছেলের খুব ভালো বন্ধু একজন মেয়ে হতে পারে না। কেন হতে পারে না? কেন? মানুষের চিন্তা ভাবনা বদলাবে না তা বলে কি আমার একজন খুব ভালো বন্ধু একজন মেয়ে হতে পারে না, কিংবা একজন মেয়ের খুব ভালো বন্ধু একজন ছেলে হতে পারে না? অবভিয়াসলি হতে পারে। আমি মনে করি একজন ছেলের খুব ভালো বন্ধু একজন মেয়ে হতে পারে, অনেস্টলি নিঃস্বার্থভাবে তারা ভালো বন্ধু হতে পারে, যেখানে একে অপরের সফলতা বা সাকসেসে কেউ জেলাসি ফিল করে না। আমি মনে করি ডেফিনেটলি একজন ছেলের খুব ভালো বন্ধু একজন মেয়ে হতে পারে, একজন মেয়ের খুব ভালো বন্ধু একজন ছেলে হতে পারে। সবটাই মনের উপরে নির্ভর করে। বুঝতে পারছো? আমার একজন খুব ভালো মেয়ে বন্ধু আছে যাকে আমি আমার বোনের মতো মনে করি। হ্যাঁ, মানছি অনেকেই বন্ধুত্ব থেকে প্রেমে গেছে গেছে তাদের চিন্তা ভাবনা থেকে গেছে, তাদের পছন্দ থেকে গেছে। একজন ছেলে আর একজন মেয়ে খুব ভালো বন্ধু হলে যে তারা খুব ভালো প্রেমিক প্রেমিকা হতে পারে বা হবে, এটা কোথাও লেখা নেই। ডেফিনেটলি একজন ছেলে একজন মেয়ের খুব ভালো বন্ধু হতে পারে। ঠিক আছে, সবটাই নিজের কাছে। তাই তোমার যদি কোনো মেয়ে বন্ধু থাকে কিংবা ছেলে বন্ধু থাকে, তাহলে ডেফিনেটলি তাকে মেনশন করো। আর ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলো না।